Good evening, my dear students. Today's our lesson course 1.1.2 1st April 1.1.2 কোর্স 1.1.2 এর আমরা সেকেন্ড হাফের ফার্স্ট ইউনিট আজকে আমরা আলোচনা করব। তো সেকেন্ড কোর্স 1.1.2 কন্টেম্পোরারি ইন্ডিয়া ইন এডুকেশন এর সেকেন্ড হাফ ইউনিট 1 আনএমপ্লয়মেন্ট ওকে। এর আগের ক্লাসগুলো আমরা সব কোর্স 1.1.2 এর যে ক্লাসগুলো হয়েছে সেগুলো সব হয়েছিল ফার্স্ট হাফ থেকে। সেই রকম এটা একটা পেপার, এটা হচ্ছে কোর্স 1.1.2 এর সেকেন্ড হাফ। কারণ আমি আগেই বলেছিলাম যে এই পেপারটা দুটো পার্টে বিভক্ত। তো সেকেন্ড পার্টের ফার্স্ট ক্লাস। তো আমাদের টপিক, আজকের টপিক হচ্ছে টুডেজ লেসন ইজ আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট যার বাংলাটা হচ্ছে বেকারত্ব। এটা আমরা সকলেই জানি, বেকারত্ব খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল টপিক। এটা অনেকটা ডিটেলসে জানতে হবে আমাদের, তবুও আমাদের প্রত্যেকেরই বিষয়টা অনেকটা ক্লিয়ার আছে যে বেকারত্ব বিষয়টা কী বা বেকার বিষয়টা কী। তো জাস্ট মেন ফোকাস যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। বাকি অংশটা আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে প্লিজ। কারণ যদি আমি প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত করতে যাই তাহলে এত অল্প টাইমের মধ্যে আমরা সিলেবাসটা শেষ করতে পারবো না। তাই মেন যে ফোকাস ভাইটাল পয়েন্ট যেগুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমেই আনএমপ্লয়মেন্ট এর একটা ডেফিনেশন কি বলছে? আনএমপ্লয়মেন্ট ইজ এ কন্ডিশন। Unemployment is a condition in which an individual is not in a state of remunerative occupation despite his desire to do so. অর্থাৎ সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে কোনো স্বাভাবিক ক্ষমতাসম্পন্ন মানুষ যখন নির্দিষ্ট বয়সের সীমারেখার মধ্যে কোনোভাবে কোনো চাকরি না পায় বা কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকে, তখন তাকে বেকার বলা হয়। ইচ্ছা, সামর্থ্য, যোগ্যতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি কর্মহীন বা জীবিকাহীন তাকে বলা হয় বেকার। ইচ্ছা আছে, সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তবুও কোনো ব্যক্তি কর্মহীন ও জীবিকাহীন, তাকেই বলা হচ্ছে বেকার। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এনএসএসও অর্থাৎ কি বললাম? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন
ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন অনুযায়ী বেকারত্বের প্রকৃতি বিষয়ে কিছু বলা হয়েছে। সেটা হচ্ছে ইউজুয়াল স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট। ইউজুয়াল স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট, ইউজুয়াল স্ট্যাটাস। And number 1, usual status unemployment নাম্বার 2 এর বাংলা অর্থটা এইরকম যে সাধারণ বেকারত্বের সাধারণ স্থায়ী অবস্থান, বেকারত্বের সাধারণ স্থায়ী অবস্থান। নাম্বার 2 উইকলি স্ট্যাটাস এমপ্লয়মেন্ট, উইকলি সাপ্তাহিক, উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট, সাপ্তাহিক বেকারত্ব। আর নাম্বার 3 দৈনিক বেকারত্ব, ডেইলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট, ডেইলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট। এই বেকারত্বের অন্যান্য যে রকম ফেরগুলো আছে তার মধ্যে 1 নাম্বার টাইপ অফ আদার ফর্ম অফ আনএমপ্লয়মেন্ট, টাইপ অফ আদার ফর্ম অফ আনএমপ্লয়মেন্ট। বেকারত্বের নানা যে রকম ফের আছে, এই রকম ফেরের মধ্যে গ্রামে একরকম আর শহরে কিন্তু অন্যরকম বেকারত্বেরটা। সেই জন্য টাইপ অফ আদার ফর্ম অফ আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের এই রকম ফেরকে পার্টিকুলার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আদার ফর্মস, এই আনএমপ্লয়মেন্টের আদার্স ফর্ম যেটা, সেটাতে কয়েকটা আদার ফর্মসের কয়েকটা পার্ট আছে। আদার ফর্মসের যে পার্টগুলো আছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট, সিজনাল আনএমপ্লয়মেন্ট, সিজনাল আনএমপ্লয়মেন্ট। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে চক্রাকার বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। নাম্বার 3 হচ্ছে এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। নাম্বার 4 হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট। তো এইগুলো যদি আমরা আলোচনা করি, তার মধ্যে সিজনাল আনএমপ্লয়মেন্ট অর্থাৎ ঋতুভিত্তিক বেকারত্ব, ঋতুভিত্তিক বেকারত্ব ব্যাপারটা কি?
Now, unemployment contribute to relatively regular and predictable declines in particular industries or occupation over the course of a year, often corresponding with the climatic season. Seasonal unemployment is an essential part of many jobs. For example, a regular run of the mail department store Santa Claus can count on 11 months of unemployment each year. Agriculture offers employment at the time of plugging, and as the unemployment of people engaged in such type of work or activities with cater to the seasonal demand. Anybody may call it seasonal unemployment. Even self-employed people may be seasonally unemployed of the seasonal employment is found in any country. Seasonal unemployment implies not only an underutilization of manpower but also of capital stocks used in industries of a seasonal nature. যদি খুব সহজে বাংলায় বলা যায় তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত সারা বছর তাদের কৃষিকাজ থাকে না, যারা সান্তাক্লজ কাজের সঙ্গে যুক্ত তাদের বছরে 11 মাস কাজ থাকে না, যে কমাস কৃষিজীবীর কাজ থাকে না তাদের বেকারত্বের ঋতু বেকারত্ব বলা যেতে পারে, বা যাদের সান্তাক্লজ যারা কাজ করে তাদের যে বেকারত্ব তাদেরকে ঋতু বেকারত্ব বলা যেতে পারে। ওকে, একটা সিজন, একটা নির্দিষ্ট সময়ে সেই কাজটা হয়। ওকে, নেক্সট 2 নম্বর হচ্ছে চক্রাকার বেকারত্ব। চক্রাকার বেকারত্ব বিষয়টা যদি আমরা বলি তাহলে কোনো শিল্পে মন্দা দেখা দিলে কলকারখানা বন্ধ হয়ে যায়, ফলে অনেক বেকার বেড়ে যায়। আবার মন্দা কেটে গেলে শিল্পের পুনরুজ্জীবন ঘটে এবং আগের কর্মচারীদের পুনর্নিয়োগ করা হয়। একে বলা হয় চক্রাকার বেকারত্ব। যেটা সব থেকে বেশি ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। বর্তমান সিচুয়েশনে ইন্ডিয়ার মতো একটা দেশে বা আমাদের দেশ ভারতবর্ষ যেটাতে সব থেকে বেশি আক্রান্ত সেটা হচ্ছে এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট অর্থাৎ শিক্ষাগত বেকারত্ব। শিক্ষাগত বেকারত্ব শিক্ষাগত বেকারত্ব ভারতে উচ্চশিক্ষার প্রতি বেশি জোর দেওয়ার ফলে শিক্ষিত বেকারের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। এই শিক্ষিত বেকারত্ব সমাজে নানান সমস্যার সৃষ্টি করছে। আজকের এই বেকার যুব সম্প্রদায় বেজায় ক্ষুব্ধ ও হতাশ। বর্তমানে সমাজ ব্যবস্থার প্রতি তারা আস্থা হারিয়ে ফেলছে। এদের সামনে কোনো আদর্শ নেই। শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গতি রেখে কর্মসংস্থান কিন্তু বাড়ছে না। আরেকটা হচ্ছে ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট, ছদ্মবেশী বেকারত্ব, সেটা বলছে ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট এক্সিস্ট when withdrawal of a part of the labor force from the traditional field of production would leave the total output unchanged. In technical terms, it means marginal productivity of
লেবার ইন জিরো। তাহলে এই ছিল আমাদের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন অথবা NSS অনুযায়ী বেকারত্বের প্রকৃতি। বেকারত্বের প্রকৃতি। ওকে, তো আওয়ার টুডেজ ক্লাস ইজ ক্লোজ। নেক্সট উই ডিসকাস course 1.1.2 part second half, unemployment topic, unemployment, cause of unemployment is next class. Okay, thank you.